এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা আব্দুল মুত্তালিব হাওলাদার, মুফাসসিরে কোরআন, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم. কিছু সময় একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যমান্ডা নূরে জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের প্রধান বক্তা সকলের সুপরিচিত মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরী। আমার আগে বয়ান করেছেন যথাক্রমে হযরতুল আল্লাম মাওলানা ইব্রাহিম খলিল সিরাজি, আরও বয়ান করেছেন হাফেজ কারি মুফিজুল ইসলাম সাহেব। আল্লাহ হযরতদের হায়াতে ইলমে আমলে বারাকা নসিব করুন। এবং আরও বিশেষ মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি অনেক বুজুর্গান একরাম রয়েছেন। সভাপতির দায়িত্বে রয়েছেন আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ইদ্রিস শেখ। আল্লাহ সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। এখানে একটা জিনিস না বললেই নয়, আসলে মধ্যমান্ডা নূরে জামে মসজিদ কোনো নাম হয় না, হয়তো নূরে মদিনা। নূর শব্দটা এজাফত, এজাফতের সাথে দুইটা জিনিস লাগে, মুজাফ, মুজাফ ইলাই। আব্দুল মুত্তালিব, আব্দুন নাম হয় না, আব্দুল্লাহ, আব্দুন নাম হয় না, সাথে একটা লাগে। যাই হোক, প্রথম বার্ষিকী মাহফিল ইনশাআল্লাহ সামনে এটা সংশোধন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন। এই মসজিদও নতুন, মসজিদের প্রথম মাহফিল, প্রথম ওয়াজ, প্রথম বয়ান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা। আল্লাহ তাআলার নিকট জমিনের মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহ, এবং জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা হলো আসওয়াকুহা, বাজার। এই মসজিদের কাজে শুধু এই মসজিদ না, বরং পৃথিবীর আনাচে কানাচে যেখানেই যারাই মসজিদের কাজে নিয়োজিত, আয়োজিত, ব্যবস্থাপক, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন রয়েছেন, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমরা দোয়া করতেছি তাই না, তাই শুধু কবুল করবেন না, বরং আরও আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন, আল্লাহ আপনি ইমামদেরকে সঠিক পথ দেখান এবং নেতাদেরকে আপনি হেদায়েত দান করেন। এবং কি মুয়াজ্জিন যারা হয়, কোনো রেওয়ায়েতে 40 বছর, কোনো রেওয়ায়েতে 20 বছর, যারা মুয়াজ্জিন মসজিদে আজান দিবে নিয়মিত, আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। শুধু তাই না, মুয়াজ্জিনের গলা কিয়ামতের দিন উঁচু হয়ে উঠবে। যাই হোক ভাই, আজকে আমরা আসছি এখানে মাহফিলের মধ্যে বয়ান শোনার জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু আমল করার জন্য। বয়ান অনেক হয়, সারা দুনিয়ায় বয়ান হয়। শীতকালকে বলা হয় বয়ানের সিজন। জায়গায় জায়গায় এক গ্রামের মধ্যে 2টা, 3টা, 4টা, 5টা, 10টা মাহফিল হচ্ছে, হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকল মাহফিলকে কবুল করুন। কিন্তু বোঝার বিষয় হলো ভাই, এই মাহফিল হলো সকল ব্যবস্থাপক কষ্ট করে দীর্ঘ 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত মাথার ঘাম পায়ের নিচে দিয়ে রক্তকে পানি বানানো কষ্ট করে মাহফিল করলেন, আয়োজন করলেন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত পৌঁছাইলেন। কিন্তু মাহফিল হওয়ার আগেও আমাদের যে অবস্থা, মাহফিল হওয়ার পরেও সেই অবস্থা। এই মাহফিল দ্বারা কোনো লাভ হবে না। কিন্তু যদি এই মাহফিল থেকে, আজকে এখান থেকে আমরা মাত্র একটা কথা শিখে যাই, একটা কথা আমলের নিয়তে শুনে যাই, তাহলে এর দ্বারা এই পুরো মাহফিল, ব্যবস্থাপক যারা আছেন, কমিটি যারা আছেন, যারা এর আয়োজন করেছেন, যারা এর পিছে অর্থ, সম্পদ, মশওয়ারা, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, সকলের ব্যয়গুলো সার্থক হবে, কবুল হবে। এই মাহফিলের মধ্যে আমরা আসলাম, কবুল যে হবে মাহফিল, এর জন্য কিছু শর্ত আছে। আমি বাড়ি থেকে আসতেছিলাম, কিন্তু দেখলাম শ্রোতা এখান থেকে দোকানের মধ্যে, বাজারের মধ্যে বেশি। সবসময় এটাই হয়। বাজারওয়ালাদেরকেও বলবো, যুবক ভাইদেরকেও বলবো, বাবা
আগামীকালকে এই মাহফিল আর থাকবে না, তুমি আমি হয়তো হায়াতে বেঁচে থাকবো, বাজার ঘাট আগামীকালকেও করতে পারবো, কিন্তু এই মাহফিল এই জায়গার মধ্যে আগামীকালকে আর হবে না। হয়তো হতে পারে আজকে এই আখেরি মোনাজাত দিয়ে আমরা বিদায় নিব, এটাই আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য শেষ মাহফিল, জীবনের শেষ জিকির, শেষ মোনাজাত হতেও পারে। জানা নাই কার কাফনের কাপড় দোকানের মধ্যে চলে আসছে, কার জন্য বাঁশ রেডি হয়ে গেছে, কার কবরের মাটি খোঁড়া হয়ে গেছে। এই জন্য সকলে অনুরোধ করবো, বাবা হাতেও ধরি পায়েও ধরি, মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসো। অনেকেই বলতে পারেন, হুজুর ঘরের থেকেই তো শোনা যায়, দোকান থেকেই তো শোনা যায়, কিন্তু দোকানের থেকে শুনলে, ঘরের থেকে শুনলে সেই সওয়াব পাবা না, এখানে বসে শুনলে যেই সওয়াব পাবা। হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি একা একা আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন একা একা তার ডাকে সাড়া দেয়। যখন কোনো ব্যক্তি মান জাকারানি ফি মালাইন, মজলিসের মধ্যে বসে কয়েকজন ব্যক্তিকে মিলে তারপরে আমাকে ডাকে, জাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, আমি তাকে স্মরণ করি এই মজলিস থেকে আর উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে। শুধু তাই না, যখন নাকি বান্দাবান্দি আমার দিকে আতানি আবদি, বান্দাবান্দি যখন আমার দিকে আসে, ইয়ামশি, অন্য রেওয়ায়েতে আসছে মাশিয়ান, হাঁটিয়া হাঁটিয়া, আমি বান্দাবান্দের দিকে যাই দৌড়াইয়া দৌড়াইয়া। আর যখন বান্দাবান্দি আমার দিকে আসে দৌড়াইয়া দৌড়াইয়া, আমি বান্দাবান্দিকে আমার রহমতের কোলেটা নিয়ে নিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, অন্য হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জায়গার মধ্যে, কোনো ঘরের মধ্যে কিছু আল্লাহ পাকের বান্দাবান্দি মিলিয়া একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, যা একটু আগে আমরা করলাম, কোরআনুল কারীম থেকে আলোচনা করে এবং অন্যরা শোনে, হাফাতহুমুল মালাইকা, তাদের জায়গাটাকে ফেরেশতারা ঘিরিয়া নেয়, ওয়াশিয়াতহুমুর রাহমা, তাদের চারদিক দিয়ে রহমত বেষ্টন করিয়া নেয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে তাদের উপর রহমত, বরকত, সাকিনা নাজিল হতে থাকে। শুধু তাই না, যখন এই বান্দাবান্দি এই জায়গা থেকে যায়, তখন কেমন যেন এমনভাবে যায় যে তার আমলনামার মধ্যে কোনো গুনাহ ছিলই না। এটা দোকানে বসে শুনলে, ঘরে বসে শুনলে এই ফায়দা কোনোদিনও হাসিল হবে না। বুজুর্গ একরাম বলতেন, বাবা কুমির এবং কচ্ছপ ডিম পারে, ডিম পারিয়া চলে যায় অনেক দূরে, অনেক দূরে চলে যায়, অনেক দূরে যাওয়ার পরে চোখ থেকে তা দিতে থাকে। এই চোখ থেকে তা দেওয়ার পরে ওই ডিম ফোটে। ঠিক কোনো বুজুর্গান একরামের জায়গায় যদি, আল্লাহওয়ালাদের মজলিসে যদি তুমি বসতে পারো, আল্লাহওয়ালা যদি কচ্ছপের চোখের মধ্যেই তা হতে পারে, যদি কুমিরের চোখের মধ্যেই তা হতে পারে, আল্লাহর কসম আল্লাহওয়ালাদের মজলিসে ওলামা একরামের চোখের মধ্যেও এর থেকে বেশি তা আছে। হতেও পারে কোনো একজন আল্লাহর ওলি, কোনো একজন আলেম কোনো একটা কথা বলল, এর দ্বারা তোমার দিল, তোমার জবান, তোমার সারাটা জীবন পরিবর্তন হয়ে গেছে, হতেও তো পারে। এই জন্য মজলিসে আসা চাই, মজলিসে বসা চাই। মজলিসের ফায়দা অনেক বেশি। এই সমস্ত ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় বুঝের জন্য। বলেন কিসের জন্য? বুঝের জন্য। চায়ের দোকানে অনেক ওয়াজ মাহফিল হয়, একজন দাঁড়ায় দাঁড়ায় লেকচার দেয়, একজন দাঁড়ায় দাঁড়ায় ইসলাম নিয়ে অমুক আলেমের নামে তমুক আলেমের নামে গবেষণা করতে থাকে। হয় কি হয় না? পানের দোকানে হয়, বিভিন্ন জায়গার মধ্যে হয়, এবং কি আজকে যে মাহফিলে এখানে বয়ান হলো, আগামীকালকেও কিছু কিছু মানুষ চায়ের দোকানে, পানের দোকানে আড্ডা দিবে, ওই বক্তা এমন ভুল করছে, ওই বক্তা তেমন ভুল করছে। এর থেকে বলুন আমিও বেশি বলতে পারি। বয়ান তো চায়ের দোকানেও হয়, পানের দোকানেও হয়। কত দাড়িওয়ালা নাই, যে দাড়ি নাই সেই ব্যক্তিও বড় বড় লেকচার দেয়, ইংরেজিতে জবান টু জবান, জবান টু জবান কথা বলতেছে। বয়ান তো সেখানেও হয়, কিন্তু সবাইকে একত্রিত করি এই মাহফিল। এই মাহফিল হলো বুঝের জন্য। বুঝটা কেমন? বর্তমানে আমাদের দেশের মধ্যে বর্ণেওয়ালা অনেক, বলেন বর্ণেওয়ালা অনেক। এমন অনেক জায়গায় দেখবেন খালি বাসার মধ্যে একজন মানুষ বয়ান করতেছে, তার ওয়াজ রেকর্ডিং করে তারপরে ভিডিও করে ছাড়া হচ্ছে। বলনেওয়ালা অনেক, আমি বলনেওয়ালা, আপনি বলনেওয়ালা, সেই বলনেওয়ালা, সেই বলনেওয়ালা, বক্তার অভাব নাই। কিন্তু এই বয়ান অনুযায়ী আমল করার মানুষের অভাব। বয়ান অনুযায়ী আমল করার মানুষের কি ভাই? অভাব। উদাহরণ দিলে বুঝে আসবে।
বাদশাহ আকবরের নাম আপনারা সকলেই শুনছেন। উপমহাদেশের মধ্যে অনেক নামি দামি এক বাদশাহ ছিলেন বাদশাহ আকবর। 4 ধর্মের 4 জনকে সে বিবাহ করছিল। নিজের ধর্মকে বাদ দিয়ে ধর্ম বানাইছিল দ্বীন ইলাহি, যেই ধর্ম সমষ্টি ছিল ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম মিলাইয়া তারপরে ধর্ম বানাইছিল বাদশাহ আকবর দ্বীন ইলাহি। এই ধর্মের 4 জন সিপাহী ছিলেন, এই ধর্মের 4 জন নেতা ছিলেন বাদশাহ আকবরের। বীরবল, ভগবান দাস, টডরমল এবং 4 জন। একদিন বাদশার দরবারের মধ্যে আলোচনা হচ্ছে এই রাজ্যের মধ্যে ডাক্তার বেশি না রোগী বেশি। ওই দরবারের মধ্যে একজন মোল্লা ছিল, মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি। সবাই একদিকে দেশের মধ্যে রোগী বেশি ডাক্তার কম, কিন্তু মোল্লা জিউন একদিকে না, দেশের মধ্যে ডাক্তার বেশি রোগী কম। তা কেমন? কয় ঠিক আছে, আমি কালকে উত্তর দিব। মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি পরের দিন রাজসভায় আসার কথা 10টায়, আসছেন 2টায়, আসছেন 4টা বা 5টায়, দেরি করে আসছেন। দেরি করে আসার পর আরে মোল্লা জিউন উত্তর দিবে, মোল্লাদের এই অবস্থা, মোল্লাদের কি অবস্থা, মোল্লারা এখনো দেরি করে আসে, কারণটা কি, কারণটা কোথায়? মোল্লা জিউন অনেক দেরিতে আসছে। আসার পরে এক একজন বলতেছে আরে কি হয়েছে তোমার? তখন মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি বললেন আমার দাঁতে ব্যথা, এই কারণে আমি দেরি করে আসছি। তখন শুরু হয়েছে ঔষধ দেওয়া। একজনে বলে গরম পানি দিয়ে কুলি করলেই তো দাঁত ব্যথা সেরে যেত, আরেকজনে বলে একটু পুদিনা পাতা চাবাইলেই তো দাঁত ব্যথা সেরে যেত, আরেকজন বলে পেয়ারা পাতা দাঁতের মধ্যে দিলেই তো দাঁত ব্যথা সেরে যেত, আরেকজন বলে লবঙ্গ দিলেই তো দাঁত ব্যথা সেরে যেত, আরেকজন বলে ডাল দিয়ে নিম ডাল একটা মেসোয়াক করলেই তো দাঁত ব্যথা সেরে যেত, আরেকজন বলে একটু লবণ দাঁতের মধ্যে দিলেই তো দাঁত ব্যথা সেরে যেত। 10 জনে 10টা মন্তব্য করছে। মোল্লা জিউন বলেন কিফ, থামো তোমরা, আমি রুগী একা, এখানে 10 জন অলরেডি হয়ে গেছে ডাক্তার। আচ্ছা তোমরাই বলো রুগী বেশি না ডাক্তার বেশি? ডাক্তার বেশি। ঠিক তদ্রুপ বলনেওয়ালা বর্তমানে অনেক, কিন্তু আমল করনেওয়ালার অভাব। এই জন্য আমরা এখানে যারা আসছি ভাই, আবেদন আপনাদের কাছে আরজ, একটা হলেও জিনিস শিখে যাব এই জায়গা থেকে ইনশাআল্লাহ, যেটা সারাটা জীবনের জন্য কাজে লাগে। সব কথা মনে থাকবে না, সব কথা আপনাদের পছন্দও হবে না। যেই কথাটা পছন্দ হয়, যেই কথাটা মনে থাকে, দরকার হলে লিখে নিয়ে যাবেন, রেকর্ড করে নিয়ে যাবেন, সেই কথার উপর সারা জীবন আমল করার চেষ্টা করবেন, তাহলেই এই মাহফিল সার্থক। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারেরা, এটা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে এই লোক সকল যারা ঈমান আনছো, উদখুলু ফিস সিলমি সালমি, দুনো কেরাত জায়েজ, তোমরা ইসলামের মধ্যে ঢোকো, কাফা পরিপূর্ণ রূপে। অন্য এক তরজমা হয় তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢোকো। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে বলছেন। আয়াতের শান নুজুল আপনারা দেখবেন, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখেন এই আয়াতের কয়েকটা শানে নুজুল। 1 নাম্বার, অনেক খ্রিস্টান ব্যক্তি সাহাবা একরাম যখন মুসলমান হলো, তারা শনিবারকে ইবাদত হিসেবে পালন করত। তারা বলল হুজুর, সব ইসলামের দাবি দেওয়া, সব ইসলামের জিনিস আমরা মানব, একটা জিনিস মাত্র আমাদের জন্য ছাড় দেন, সেটা হলো শনিবার দিন আমাদেরকে ইবাদত করার সুযোগ আপনারা দিয়ে দেন। 2 নাম্বার আরেকটা ঘটনা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন খ্রিস্টানদের অন্যতম পাদ্রী, অন্যতম জ্ঞানী ব্যক্তিত্ব। তিনি বললেন হুজুর, সব কিছু আমি ইসলামের পালন করতে পারবো, মানতে পারবো, কিন্তু উটের গোস্ত আমি খেতে পারবো না। কেন? খ্রিস্টানদের মধ্যে উটের গোস্ত খাওয়া এটা নাজায়েজ, আমি উটের গোস্ত খেতে পারবো না। এতদিন যেহেতু উটের গোস্ত খাই নাই, এখন আমার উটের গোস্ত খাইতে একটু ঘৃণা লাগে, এই জন্য আমি উটের গোস্ত খেতে পারবো না, আপনি এই সুযোগটা আমাকে দেন। নবীজি কথা বলার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নাজিল হলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হে ঈমানদারেরা খবরদার, ইসলাম যখন তোমরা গ্রহণ করছো, ইসলামের মধ্যে ঢোকো, পরিপূর্ণরূপে ঢোকো। ইসলামকে কাটছাট করিয়া ইসলামের এক বিধান মানবা, আরেক বিধান মানবা না। নামাজকে মানবা, পর্দাকে মানবা না, পর্দাকে মানবা, নামাজকে মানবা না। জাকাতকে মানবা, হজকে মানবা না, হজকে মানবা, জাকাতকে মানবা না। নামাজকে মানবা, সুদকে মানবা না, দাড়িকে মানবা না, তা হবে না। বরং ইসলাম যখন গ্রহণই করছো, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢোকো।
ইসলাম মানতে হবে পরিপূর্ণরূপে, তাহলেই তোমরা কেবল মুসলমান। আমি এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটার অর্থটা জানা থাকা দরকার। আপনি আমাকে যখন নাকি মানুষ জিজ্ঞাসা করে ধর্ম কি, বলি ইসলাম। আপনি কি, বলি মুসলমান। কিন্তু আসলে ইসলামটা মুসলমানিয়ত আপনার আমার ভিতরে কতটুকু আছে এটা একটু ভেবে থাকা দরকার। নিজেদের মধ্যে এই চিন্তাটা জাগ্রত করা দরকার। মুসলমানিয়ত, মুসলমানি আপনার আমার ভিতরে কতটুকু আছে। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, মুসলমানি বুয়াদ গরদান নিহাদান, আইনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমান হে তু মর্দে মুসলমান, एक हाथ में तलवार और एक हाथ में कुरान। मुसलमान হইছি নামাজ নাই, মুসলমান হইছি রোজা নাই, মুসলমান হইছি যাকাত নাই, এর নাম মুসলমানই না। বরং যখন মুসলমান হইছি পরিপূর্ণরূপে নামাজ পড়া লাগবে। বাবারা ভালোভাবে শিখে যান আজকে এখান থেকে। মুসলমানই আমরাও হই, তারাও হইছে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি মালদ্বীপের জেলখানার মধ্যে যখন নাকি তাকে ধরে নিয়ে যাওয়া হলো, হাফ প্যান্ট পরানো হয়েছে, তাকে নামাজ পড়ার সুযোগ দেয় নাই, রোজা রাখার সুযোগ দেয় নাই, ছিল রমজান মাস, সব কিছু করছে, হুসাইন আহমদ মাদানী মানছেন। কিন্তু যখন নাকি একদিন একটা কেচি নিয়ে হুসাইন আহমদ মাদানী দাড়ির দিকে পোজ দেওয়া শুরু করেছে, হুসাইন আহমদ মাদানী বলে, থামো বেটা, তুই আমার কলিজার মধ্যে পোজ দে, আমার দাড়ির মধ্যে পোজ দিস না। আমার কলিজার মধ্যে পোজ দিলে আমি আঘাত পাবো না, কিন্তু দাড়ির মধ্যে পোজ দিলে আমি আঘাত পাবো। এই ছিল মুসলমানি। 1440 হিজরিতে সম্ভবত একটা ঘটনা, সিরিয়ার এক নারী কাবা শরীফের মধ্যে ডাকতেছে, ইয়া জাবের, ইয়া জাবের, ইয়া জাবের। তার ছোট্ট ছেলে জাবের হারায় গেছে, ডাকতেছে ইয়া জাবের, ইয়া জাবের। মক্কা শরীফের মধ্যে, মাতাফের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেই জায়গার মধ্যে, সেখানের মধ্যে ডাকতেছে। তখন একজন হাজী সাহেব পাশের থেকে বলে, মা তুমি সিরিয়া থেকে আসছো, বাচ্চাটা হারায় গেছে, তুমি তো ইচ্ছা করলে পারো নেকাবটা উঠাইয়া তারপরে জাবেরকে ডাকতে। হয়তো বা চারিদিকে তোমার বাচ্চা যদি থাকে, নেকাব উঠানোর কারণে তোমার বাচ্চাটা দূর থেকে তোমার চেহারা দেখবে, তোমার কাছে চলে আসবে। তখন মহিলা বলছে, খবরদার, বাচ্চা হারানোর কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু এই নেকাব উঠানোর কারণে একজন পুরুষ, একজন বেগানা, একজন গায়রে মাহরাম যে আমার চেহারা দেখবে, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। গত 2 বছর আগে যখন নাকি সিরিয়ার মধ্যে, এই শামের মধ্যে বড় ভূমিকম্প হইল, আপনারা জানেন, দেখছেন, তখন একটা মহিলা ভূমির নিচে চাপা খেয়ে পড়িয়া গেছে। অনেক কষ্টে মহিলাকে উদ্ধার করানো হইল। উদ্ধার কর্মী, ফায়ার সার্ভিস, ওই দেশের ফায়ার ফোর্স, তারা যখন নাকি হাত দিল মহিলাকে উদ্ধার করার জন্য, মহিলা বলছে, খবরদার, আমার হাত দেয়া লাগবে না, আমি সারাটা জীবন এই জায়গার মধ্যে থাকবো, সেটা সহ্য করতে পারবো, কিন্তু একজন পরপুরুষ আমার হাত ধরবে, আমি এটা সহ্য করতে পারবো না। এই ছিল তাদের মুসলমানি। আপনার আমার ইসলামের সাথে তাদের ইসলামটাকে একটু মিলিয়ে দেখা দরকার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে বিশাল লম্বা কাহিনী, তাকে কাফেররা ধরিয়া নিয়ে গেছে। কাফেররা ধরিয়া নিয়ে যাওয়ার পরে, ভাই মনোযোগ দিয়ে একটু এদিকে শুনবেন, কাফেররা ধরিয়া নিয়ে যাওয়ার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলির মধ্যে চড়ানো হইল। শুলির মধ্যে চড়ায়া যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মন চাইল এখন তো দম বের হয়ে যাবে, আমি একটু পশ্চিম দিকে তথা বাইতুল্লাহ দিকে একটু মুখটা দিয়ে রাখি, আমার মরণ যেন বাইতুল্লাহ দিকে মুখ করিয়া হয়। সাথে সাথে কাফেররা, নাস্তিকরা, তারা ওই দিক থেকে তীর মারিয়া খোবায়েবের মুখ ঘুরাইয়া দিল। খোবায়েবের মুখ ঘুরাও, খোবায়েব তুই বাইতুল্লাহর দিকে মুখ রাখতে পারবি না। তখন খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 চোখ দিয়া দরদর করে পানি পড়ে গেছে। লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান, আলা আইয়ি জামবিন লিল্লাহি মাসরাই। হে কাফেররা, হে বজ্জাত, আমি
মুসলমান হয়ে গেছি, আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুহাম্মদের উম্মত, আমি আমার আল্লাহর বান্দা। আজকে তোমরা আমাকে শুলিতে চড়াও, আফসোস নাই। তোমরা আমাকে জবাই দাও, আফসোস নাই। তোমরা আমাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাটিয়া কাটিয়া ফেলাও, আফসোস নাই। আমার যখন নাকি মৃত্যু হবে, আমি চাইলাম বাইতুল্লাহর দিকে একটু মুখ ঘুরায় রাখবো। তোমরা এই বাইতুল্লাহর দিকে মুখও ঘুরায় রাখতে যখন দিলা না, আমার আফসোস নাই। ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, আমার কোনো পরোয়া নাই, আমার কোনো আফসোস নাই। যেই দিকে আমার মুখ থাকুক না কেন, যেই দিকে আমার চেহারা থাকুক না কেন, আমি যে মুসলমান হয়ে যাইতেছি, এর উপরে আমার আর কোনো আফসোস নাই। এই ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি থাকাকালে, যখন নাকি খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মুশরিক থাকাকালে, বাবা একটু খুব খেয়াল করে কয়টা মিনিট আপনাদের সামনে আলোচনা করবো, একটু শুনবেন ভাইজান। বয়ান করার জন্য ঢাকা থেকে আসি নাই, বয়ান করার জন্য আপনাদের সামনে আসি নাই। আপনারা এখানে যারা আছেন সবাই আমার দাদা, সবাই আমার কাকা, সবাই আমার আত্মীয়। নিজের দায়িত্বটা আপনাদের সামনে পরিপূর্ণরূপে আদায় করার জন্য আসছি। কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, আব্দুল মুত্তালিব, তুমি জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় বয়ান করছো, বিভিন্ন জায়গায় মানুষকে তুমি দ্বীনের দাওয়াত শুনাইছো, আজকে তোমার এলাকার তোমার মান্ডার মানুষের এই অবস্থা, তুমি কি করছো? আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি, মালিক, আমি আর কিছু পারি নাই, পারি না। আমি তাদের সামনে দুইটা কথা শুনাইছি, আর তাদেরকে বলছি, বাবা হাতেও ধরি, পায়েও ধরি, গুনার কামের কাছেও যাইও না রে বাবা রে, গুনার কাজের কাছেও যাইও না। এই দায়িত্বটা আদায় করার জন্য আজকে আপনাদের সামনে বসছি রে বাবা। আজকে মুসলমান, ইসলাম শব্দের মধ্যে আছে নামাজ, ইসলাম শব্দের মধ্যে আছে রোজা, ইসলাম শব্দের মধ্যে আছে পর্দা। মুসলমানের কোনো খবর নাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলে, ভাই বেলাল, তুমি যখন মুসলমান ছিলা, মুসলমান যখন তুমি অনেক আগে হইছো, তোমার উপর কেমন অত্যাচার গেছে আমরা একটু শুনতে চাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শুনবা না দেখবা? বলে, দেখতে চাইলে কেই বা শুনতে চায়? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে পিঠের চামড়াটা উঠে দিছে, পিঠের মধ্যে গর্ত গর্ত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চিৎকার মারিয়া বলছে, মালিক, সহ্য করা যায় না রে মাওলা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা শোনো আবু বকর, যখন আমি মুসলমান হয়েছি, আমার যখন নাকি মালিক খবর শুনছে আমি মুসলমান হয়েছি, এই খবর শোনার সঙ্গে সঙ্গে আমার মুশরিক মালিক আমাকে মক্কা না বরং হাররা নামক গরম জায়গার মধ্যে নিয়ে গেছে। ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পরে আমাকে উপর করছে, আমার পিঠের উপর মরুভূমির গরম পাথর ঢালিয়া দিছে। এরপরে আমার পিঠের চামড়াগুলো খসিয়া পড়িয়া গেছে,
হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি মুসলমান হইছে রে বাবা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হওয়ার পর আবু জাহাল, আবুল হাকাম, উতবা সাহেবা তাকে একটা গরম জায়গার মধ্যে নিছে। নেওয়ার পরে চারদিকে 4 হাত পা এমন ভাবে বাঁধছে যেন সে নড়াচড়া করতে না পারে। এরপর তাকে উলঙ্গ করা হইল। উলঙ্গ করার পর একটা বর্ষা নিয়া আবু জাহাল এইভাবে তার লজ্জাস্থানের দিকে তাক করছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি সারিয়া ডাক দেয়, মালিক, ও মালিক, সহ্য করা যায় না রে মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া সুমাইয়া যেই জান্নাতের মালিক হবে সেই জান্নাতের দরজা দিয়া সুমাইয়াকে জান্নাতের যেই মালিক সেই জান্নাতা সুমাইয়ার সামনে পেশ করছে। সুমাইয়া হাসতেছে। এমন অবস্থায় বর্ষাটা সোজা লজ্জাস্থানের দিকে মারিয়া দিছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়গায় শহীদ হয়ে গেছে। একটু চিন্তা করে দেখো রে বাবা, একটু নিজেকে নিজে একটু ভাবো রে বাবা। আজকে তুমি আর আমিও মুসলমান নাম লাগাই, ইসলাম নাম লাগাই, অথচ তাদের অবস্থা কি, তোমার আমার অবস্থা কি? তোমার আমার ফজরের মধ্যে মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, তোমার আমার খবর নাই। যোহরের মধ্যে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, খবর নাই। আসরের মধ্যে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, খবর নাই। মাগরিবের মধ্যে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, খবর নাই। এশারের মধ্যে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, খবর নাই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়া থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে চলে যাবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে আয়েশা, মানুষজন কি করে? বলে, হুজুর আপনার অপেক্ষা আছে, আপনি তাদেরকে নিয়ে নামাজ পড়বেন এই অপেক্ষা আছে। বলে, আমাকে ওযু করাও। আয়েশা ওযু করাইতে যায়, আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে যায়। আবার ওযু করাইতে যায়, আবার বেহুশ হয়ে পড়ে যায়। আবার ওযু করাইতে যায়, আবার বেহুশ হয়ে পড়ে যায়। এভাবে 3 বার নবীজি নামাজে যাওয়ার জন্য ওযু করছে, 3 বারই বেহুশ হয়ে পড়িয়া গেছে। এরপরে বলে, আমার ধৈর্য আর কুলায় না, তোমরা আবু বকরকে বলো আবু বকর যেন ইমামতি করিয়া সবাইকে নিয়ে যেন আবু বকর নামাজ পড়ে, আমার আর সহ্যের মধ্যে কুলায় না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পরে হুঁশ ফিরল। হুঁশ ফিরার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করার পরে 1 হাত আব্বাসের গায়ে, 1 হাত আলীর গায়ে দিয়ে লাসরাইয়া লাসরাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে যায় ইমামতির জায়গা আস্তে করিয়া বসিয়ে গেছে। এরপর সাহাবা একরামদেরকে নিয়ে নবী নামাজ ছাড়ে নাই, আল্লাহর হাবিব নামাজ ছাড়ে নাই, আর তুমি আমি নামাজ পড়ি না। বাবা শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন, অনেক কষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে নবীজির মাথা, চিৎকার দিয়া না বরং 2 চক্ষু থেকে পানি বের হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, ইন্না লিসাকরাতিল মাউত আশাদ্দুন আযীম, মরণের অনেক কষ্ট রে আয়েশা, মরণের অনেক কষ্ট। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সামনে নিয়া সকল মানুষরা যারা তার সামনে ছিল তাদেরকে সামনে নিয়া 2 হাত উঁচু করে 2টা নসিহত করছে। 1 নাম্বার, আমার উম্মতেরা
যারা তোমাদের গোলামবাদী, চাকর নকর, কর্মচারী, যারা তোমাদের দায়িত্বপ্রাপ্ত, তাদের ব্যাপারে তোমরা ভালোভাবে হিসাব নিও। কোনোদিন জুলুম করিও না, স্ত্রীর উপরে জুলুম করিও না, ছেলেমেয়ের উপরে জুলুম করিও না, ছেলেমেয়ের উপরে জুলুম করিও না, কর্মচারীদের উপরে জুলুম করিও না, তোমার অধীনস্থদের উপর জুলুম করিও না। 2 নম্বর, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন, উম্মতেরা আসসালাত আসসালাত, উম্মত নামাজ ছাড়িও না, উম্মত নামাজ ছাড়িও না। আল্লাহর হাবিব বলছেন নামাজ ছাড়িও না, অথচ শীতকালে কম্বলের নিচে তুমি আমি শুয়ে থাকি। মসজিদে যখন আজান দেয়, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, তখন তুমি আমি মনকে বলি, ও মন, খবরদার নামাজ পড়িও না। শুধু তাই না, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বাশশিরিল মাশাইনা ফি যুলমি ইলান নূরিত তাআম ইলা ইয়াউমিল কিয়ামাহ, যারা নাকি দুনিয়ার মধ্যে অন্ধকারে নামাজ পড়বে তাদেরকে কিয়ামতের ময়দানে আলোকিত রাস্তার সুসংবাদ দাও। শুধু তাই না, যারা নাকি দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে রওনা দেয়, তারা কেমন যেন আল মুহরিমু ইলা বাইতিল্লাহ, ইহরামের কাপড় পরে বাইতুল্লাহর দিকে রওনা দেয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কূপের কাছে যাইতেছেন। এরপর সাহাবা একরামকে বলে, এ সাহাবা একরাম, তোমরা বলো, এই কূপের মধ্যে যে পানি আছে, কোন ব্যক্তি যদি দিনে 5 বার এই কূপ থেকে গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শুনিয়া সাহাবা একরাম বলে, বালা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, এই যে ব্যক্তি 5 বার গোসল করবে তার শরীরে কোনো ময়লা থাকতেই পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা মিসলুস সালাওয়াতিল খামসি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার গায়ের মধ্যেও এমন কোনো গুনাহ থাকতে পারে না। বাবা, যেহেতু মুসলমান হইছো, নামাজটাকে ধরিও। আজকে এখান থেকে নামাজটাকে নিয়ে যাও। আজকে এখানে আল্লাহর হাবিবের শেষ ওসিয়ত অনুযায়ী আমার সাথে হাত দিয়া আমার সাথে আজকে কে কে ওয়াদা করতে পারেন, হুজুর আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজ আর কাজা করব না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাত নামায়। বাবা, যেহেতু মুসলমান হয়েছেন, রোজাটাকে ছাড়িয়েন না, মুসলমান হয়েছেন, পর্দাটাকে ছাড়িয়েন না। বর্তমানের মজলুম ফরজ জিহাদ, মজলুম ফরজ পর্দা। আমি যেই জায়গায় যাই সেই জায়গায় এটা নিয়ে কিছু না কিছু বলি। আজকে আমাদের সকলেই নামাজ নিয়ে আলোচনা করে, রোজা নিয়ে আলোচনা করে। আমাদের ঘরের মধ্যে যে পর্দা করে না, যে সুদ খায়, যে ঘুষ খায়, যার দাড়ি নাই, সেও কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ অথবা মাঝে মাঝে কিছু নামাজ অথবা জোবার নামাজ অথবা ঈদের নামাজ পড়ার চেষ্টা করে। কিন্তু পর্দা, বাবা ভালো করিয়া শুনিয়া রাখো, আল্লাহর সামনে ধরা খায়ও না, পর্দার জন্য ধরা খায়ও না। পর্দা যেমন নাকি পুরুষেরও পর্দা আছে, মহিলারও পর্দা আছে। পুরুষের পর্দা হলো কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না। মহিলার পর্দা হলো ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, মেয়েদেরকে বলেন, মুমিন নারীদেরকে বলে দেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পর পুরুষ থেকে ঢেকে নেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসিরে বলেন, হ্যাঁ মহিলারা খোলা রাখতে পারবে, শুধুমাত্র একটা চোখ খোলা রাখতে পারবে। একটা চোখ খোলা রাখিয়া তারপরে মহিলারা কিছু দেখার হলে ওই চোখ দিয়ে দেখতে পারবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাত আল আউয়াল
প্রথম অবস্থায় যারা মুহাজিরিন নারী তাদের উপর আল্লাহ রহমত নাজিল করুক। যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিয়াদিবিনা, যে তোমরা তোমাদেরকে ঢেকে নাও, তখন নারীরা তাদের ওড়নাকে 2 টুকরা, কেউ কেউ 3 টুকরা করিয়া তারপরে নিজেদেরকে ঢাকা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমত নাজিল করেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছে, এ সাউদা তুমি এত পর্দা করো কেন? হযরত সাউদা বলে, আমার আল্লাহ বলছে পর্দা করতে, তোমরা আমাকে কেন প্রশ্ন করো? এ মা, যারা আজকে মাইকের আওয়াজ কানে যাইতেছে, মা ও বোন, হাতেও ধরি পায়েও ধরি রে মা, পর্দা ছাড়িও না, বেপর্দা হইয়া কবরে যাইও না। আজকে বাজারের মধ্যে নারীদের উপস্থিতি, ব্যাংক ব্যালেন্সদের মধ্যে নারীদের উপস্থিতি, বেগানা বেলাজা সব জায়গার মধ্যে নারীরা। মা, তোমরা তো এমন ছিল না, তোমাদের পেট থেকেই তো খাজা মুঈনুদ্দিন বের হয়েছে, তোমাদের পেট থেকেই তো আল্লামা আব্দুল কাদের জিলানী বের হয়েছে। এই জন্য হাতও ধরি পায়েও ধরি রে বাবা, স্ত্রীদেরকে বেপর্দা করিও না রে বাবা, তোমরা দায়ুস হইল না রে বাবা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির দিকে তাকাবে না। 3 ব্যক্তি এমন, হারামাহাল্লাহু আলাইহিল জান্নাহ, যাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো দায়ুস। দায়ুস কাল্লাযী ইউকিল্লু আলা আহলিহি আদ-দুনুবা, যারা তাদের ঘরের মেয়ে লোকেরা গুনাহ করে, যারা তাদের ঘরের মেয়ে লোকেরা বেপরদা করে, এরপরও তারা কিছু বলে না, তারা হইল দায়ুস। হাতও ধরি পায়েও ধরি বাবা, দায়ুস হইয়া কবরে যাইও না রে বাবা। কিয়ামতটা কেমন? মা ছেলের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না। এই অবস্থায় যদি আল্লাহ তোমার আমার পরিচয় না দেয়, উপায় থাকবে না রে বাবা। মানুষ কাঁদতে কাঁদতে কান্না শেষে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। কেউ কেউ গলা পর্যন্ত, কেউ কেউ মাজা পর্যন্ত, কেউ কেউ রান পর্যন্ত, হাঁটু পর্যন্ত সাঁতার কাটতে থাকবে। এমন অবস্থায় যদি তোমার আমার আরহামুর রাহিমিন মালিক ভুলিয়া যায়, উপায় বুঝি হবে না। বাবা, আমার সময় শেষ দিকে, সর্বশেষ একটা নসিহত ওসিয়ত করে যাই রে বাবা। হতেও পারে আমার এই বয়ান, আমার এই আলোচনা আপনাদের জন্য অথবা আমার জন্য শেষ আলোচনা। বাবা, দুনিয়ার মধ্যে মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি সকলের চেয়ে বেশি মহব্বত করেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে ডাক দেন কে? আজকে নসিহত করে যাই, ওসিয়ত করে যাই বাবা। মরার আগে মালিককে চিনিয়া মরিও। কুকুরকে যদি কেউ একদিন খাওয়ায়, কুকুর তার ভক্ত হয়ে যায়। কেউ যদি একদিন 1 লাখ টাকা দেয়, সে তার ভক্ত হয়ে যায়। জন্মের পর থেকে না, বরং জন্মের আগ থেকে যেই মালিক তোমাকে আমাকে খাওয়াইলো, তোমাকে আমাকে পাললো, তোমাকে আমাকে লাললো, সেই মালিককে ভুলিয়া কবরে যাইও না। আজকে দুনিয়াতে স্ত্রী চিন্তি, স্ত্রী যা চায় তার জন্য পাগল হয়ে যায়। এমনকি অনেক ঘটনা এমন শোনা যায়, রক্ত বেচিয়া হলেও স্ত্রীর জন্য জামা কিনিয়া দেয়, কাপড় কিনিয়া দেয়, মাথার ঘাম পায়ে ফেলিয়া তারপরে সন্তানকে দেয়, মেয়েকে দেয়, নিজের স্বামীকে দেয়, নিজের স্ত্রীকে দেয়। অনেক ঘটনা পাওয়া যায় রে বাবা। সবাইকে চিনছো, সবার জন্য পাগল হইছ, কিন্তু সবাইকে চিনিয়া যদি মালিককে ভুলিয়া যায়, উপায় বুঝি হবে না। মালিককে চিনিয়া তারপরে কবরে যাইও।
সবাইকে চিনলাম, মালিককে চিনলাম না। এমন বদকিসমত বদ কপাল, কপাল পোড়া হইও না। বাবা, মালিক চিনিয়া তারপরে কবরে যাওয়ার চেষ্টা করিও, মালিকের পাগল হইও। মাঝে মাঝে শেষ রাতে না, বরং একটু শোয়ার সময় স্ত্রীকে বলবে, একটু তুমি শোনো, আমি একটু একা একা চিন্তা করি। একা একা চিন্তা করো, একটু একা একা ভাবনা করো। বালিশের সাথে মাথাটা দিয়া, আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার আল্লাহ আমাকে মুখ দিয়া নাপাক রক্ত খাওয়াই নাই, আমার আল্লাহ আমাকে নাভি দিছে, বান্দার মুখ দিয়ে আমি নাপাক রক্ত খাওয়াবো না। আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার আল্লাহ পরিপূর্ণ ব্যবস্থা করছে। আমি যখন নাকি দুনিয়ায় আসলাম, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দুনিয়ায় যখন কোনো বান্দাবান্দি আসে, তাকে চেহারা দেওয়ার জন্য, তার কানকে পাহারা দেওয়ার জন্য, তার নাককে পাহারা দেওয়ার জন্য, তার শরীরকে পাহারা দেওয়ার জন্য প্রতিদিন 10 জন করে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বডিগার্ড হিসাবে রাখেন। প্রতিদিন যখন নাকি কোনো বান্দাবান্দি যানবাহনে চলে, যানবাহনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করিয়া দেয়। যখন নাকি বান্দাবান্দি নৌযানের মধ্যে চলে, নদীটার উপরে যখন নাকি বান্দাবান্দি নৌকা নিয়ে, জাহাজ নিয়ে চলে, ওই জাহাজ ধরিয়া রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রাখিয়া দেয়। যখন নাকি বান্দাবান্দি ঘুমায়া যায়, বান্দাবান্দির কানকে পাহারা দেওয়ার জন্য, নাককে পাহারা দেওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতা রাখিয়া দেয়। বান্দাবান্দি যখন নাকি পানির মধ্যে ডুব দেয়, কান দিয়েও পানি ঢোকে না, নাক দিয়েও পানি ঢোকে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমি বান্দাকে বড় আদর করি, আমি বান্দাকে বড় মায়া করিয়া বানাইছি। এ ফেরেশতা, তোমরা আমরা বান্দার সঙ্গী হইয়া যা, আমার বান্দাকে তোরা কষ্ট দিও না। শুধু তাই না রে বাবা, যখন নাকি বান্দা বান্দি নেক করে, ফেরেশতাকে আল্লাহ বলে, বান্দা আমার নেক করছে, তাড়াতাড়ি নেকের খাতায় নেক লেখো। যখন নাকি বান্দা বান্দি জেনার দিকে অগ্রসর হয়, বান্দা বান্দি নামাজ না পড়ে না, বান্দা বান্দি রোজা রাখে না, ফেরেশতারা গুনাহটা লেখার জন্য রেডি হয়। বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলে, ফেরেশতা থাম, দেখ আমার বান্দা কি করে। আবার বান্দা বান্দি যখন গুনাহ করিয়েই ফেলায়, আল্লাহ বলে, ফেরেশতা গুনাহ লেখিস না রে ফেরেশতা, দেখ আমার বান্দা তওবা করে কিনা। যখন নাকি অনেক দিন হয়ে যায়, এরপরে ফেরেশতারা গুনাহটা লেখে, আমার মাওলার চেহারাটা মলিন হয়ে যায়। আমার আল্লাহ এরপর বান্দাবান্দি যখন নাকি দিনে গুনাহ করে, আমার আল্লাহ রাতে 2টা হাত পাতিয়া দাঁড়ায় থাকে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ফিল লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আমার আল্লাহ রাতে হাত পাতিয়া দাঁড়ায় থাকে, বান্দা আমার কাছে তওবা করবি বান্দা। তোরা যারা দিনে গুনাহ করছো, রাতে তওবা কর, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। যখন নাকি আবার আল্লাহ রাব্বুল আলামিনের এই আদরের বান্দারা রাতে গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন মলিন চেহারা দিয়া দিনের মধ্যে আবার 2টা হাত পাতিয়া দাঁড়ায় থাকে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু ফিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল। এ যুবক বাবারা, কানের মধ্যে 2টা হেডফোন দিয়ে গুনাহ করার আগে, রাতে জিনার দিকে যাওয়ার আগে, ঘরের মধ্যে কেউ দেখে না, তুমি মোবাইলটা নিয়ে গুনাহে লিপ্ত হয়ে গেছো, মোবাইলটা নিয়ে বেগানা জিনিস দেখতেছো। এর আগে একটু একবার চিন্তা ভাবনা করিয়া দেখিও,
আমার আল্লাহ তোমার দিকে তাকায় আছে আর বলে বান্দা গুনাহ করিস না। যখন দেখি এই ফালাইছে বলে বান্দা ই দরগাহে মা দরগাহে লাউমি দিনী, এই দরবার ফিরিয়া যাওয়ার দরবার না, এই দরবার নৈরাশ হওয়ার দরবার না। যখন নাকি বান্দা গুনাহ করিয়ে ফালাইছো আমি দুইটা হাত পাতিয়া দাঁড়ায় রইছি, বান্দা তওবা কর, আমি তোকে মাফ করে দিব। বাবা দুইটা হাতেও ধরি পায়েও ধরি। আজকে যদি কেউ বলতে পারো হুজুর আপনি আমার ছেলে লাগেন, আপনি আমার সন্তান লাগে, আপনি যদি এত উপস্থিত মজলিসের মধ্যে আমার দুইটা হাতে ধরতে পারেন, পায়ে ধরতে পারেন, আমি আর গুনাহ করব না, গুনার কাজের কাছে আর যাব না। আল্লাহর কসম এত সকল মানুষের সামনে ওয়াদা করিয়া বললাম বাবা তোমার পায়ে হাত দিতেও আমি কুণ্ঠাবোধ করব না। এই জন্য আজকে রাতে বাবা আর না, আজকে রাতে আখেরি মোনাজাত হবে, সকলের সামনে কান্না করতে লজ্জা করে দরকার নাই। যখন রাতটা একটু গভীর হয়ে যায় নামাজ পড়ার দরকার নাই, একা একটু একটু আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া আল্লাহর কাছে একটু কাঁদো, আল্লাহ জীবনে বহুত নামাজ কাজা করিয়া পালাইছি, জীবনে বহুত বেগানা নারীদের দিকে তাকায়া ফেলাইছি, আল্লাহ জীবনে বহুত রোজা কাজা করিয়া ফেলাইছি রে মালিক। আল্লাহ বিবিকে পর্দায় রাখতে পারি না, দুইটা চোখের পানি ফালাইয়া দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কান্দিস না, বান্দা কান্দিস না, তুই কানলে আমি আল্লাহ সইতে পারি না। একটা জোরে ডাক দেন না আল্লাহ। বাবা আজকে কোন নেতার পিছে পড়ছো, কার পিছে পড়ছো রে বাবা, যে তোমাকে আমাকে রাখিয়া বিপদের সময় চিনবে না, যে মা বাবা বিপদের সময় তোমার আমার পরিচয় দিবে না, যে মা বাবা বিপদের সময়, যেই ভাই বোন বিপদের সময় তোমাকে আমাকে চিনবে না, কিন্তু আল্লাহ বিপদের সময় না বরং কিয়ামতের সময় আল্লাহ ওসিলা তালাশ করতে থাকবে আর বলবে বান্দা হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হুয়াস সামাদ হুয়াল মালিক হুয়াল কুদ্দুস হুয়াস সালাম। বান্দা তোর স্ত্রী আছে, তোর ছেলে আছে, তোর মেয়ে আছে, তোর ভাই আছে, তোর বোন আছে, আমার বান্দা কেউ নাই, আমার শুধু তুই, আমার শুধু তুই, আমার শুধু তুই। আমার আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই রে বান্দা। বাবা আল্লাহর কসম করে বলে যাইতেছি, একবার একটু আল্লাহর জন্য মাওলার পাগল হইয়া দেখো রে বাবা, একবার একটু আল্লাহর জন্য হইয়া দেখো। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় দুনিয়ার সব কিছু আল্লাহর হয়ে যায়। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি আল্লাহর হয়ে গেলেন, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি কিছু মুরিদ, কিছু ভক্ত, কিছু অনুসারী নিয়ে জঙ্গলের মধ্যে নামাজ পড়বেন, যায় দেখে ওই জায়গায় বাঘ। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলে বাবা তাদেরকে যায়া বলো ইব্রাহিম তোমাদেরকে যাইতে বলছে। সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে বাঘ চলিয়া গেছে। এরকম একটা না দুইটা না, একটা বাস্তব ঘটনা বলি, আমার চোখের দেখা ঘটনা। একবার ঢাকা যাত্রাবাড়ি শনি রাত্রার মধ্যে হযরত চরমনাই পীর সাহেব হুজুরের মাহফিল, আমি যাব আমার ছোট ভাই সহ আমরা কয়েকজন গেলাম। দুইটা ছোট মেয়ে বাচ্চা, তাদেরকে জিনে ধরছে।
অনেক বড় বড় কবিরাজ দেখাইছে, অনেক বড় বড় মুদাব্বির দেখাইছে, ভালো হয় না। এক পর্যায়ে কবিরাজ বলল, তোমরা আমাকে বড় কোনো হুজুরের কাছে নিয়ে যা, নতুবা আমি ভালো হব না। বলে, কোন হুজুরের কাছে নিয়ে যাব তুই বল। বলে, আমাকে চরমনায় হযরতের কাছে নিয়ে যা। আমরা সামনে বসা ওই দুইটা মেয়ে বসে আছে, একবার ওই দুইটা মেয়েকে ছাদের থেকে ফালাইয়া দিছে। ওই দুইটা মেয়েকে চরমনায় হযরত বললে, বাবা তোমরা চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার পরে বললে, বলো পীর সাহেব হুজুর তোমাদেরকে যাইতে বলছে। সঙ্গে সঙ্গে মেয়ে দুইটা নিজে নিজে এই কথা বলল। ঠিক 2 বছর পর আবার ওই ব্যক্তির সঙ্গে, যেই ব্যক্তির মেয়ে, ওই ব্যক্তির সঙ্গে আমার কাউরান বাজার আমরুল শাহ মসজিদে দেখা। আমি বললাম, আপনার মেয়ের কি অবস্থা? আপনার 2 ছোট ছোট নাবালক শিশুর কি অবস্থা? বলে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এরকম একটা না, 2টা না, 3টা না, বরং ঘটনার কোনো অভাব নাই। বাবা বানোয়াট কাহিনী না, কিচ্ছা না, আমি নিজে সরাসরি যা দেখতেছি, নিজে সরাসরি যা বলতেছি, এগুলোই তোমাদের সামনে বয়ান করলাম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একবার যখন নাকি গেলেন একটা জঙ্গলের ভিতরে যায় বলে, জঙ্গলের বাঘ, জঙ্গলের সাপ, আজকে আল্লাহর রাসূলের সাহাবা, আল্লাহ পাকের বান্দা এই জঙ্গলের মধ্যে থাকবে। তোমরা যে যেখানে আসো সেইখান থেকে তোমরা পলায়ন করো। আল্লাহর কসম, আল্লাহর কসম। আল কসাসুস সহিহের মধ্যে ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সঙ্গে সঙ্গে বাঘ তার বাচ্চাকে নিয়ে, সাপ তার বাচ্চাকে নিয়ে, হরিণ তার বাচ্চাকে নিয়ে দৌড় দেওয়া শুরু করিয়া দিছে। এরকম একটা না, 2টা না, শত শত ঘটনার অভাব নাই। বাবা আল্লাহর জন্য নিজের জীবনকে তোমরা একটু কুরবানি করিয়া দেখো, নিজের জীবনকে আল্লাহমুখী বানাও রে বাবা। আজকে এই জায়গা থেকে আমার কাছে তওবা করো, আমার কাছে আজকে এখান থেকে তওবা করো। আজকে এখানে কে কে রাজি আছো? হুজুর আপনি সন্তান, আপনি আমার নাতি, আপনি আমার ভাতিজা, আজকে এখান থেকে তওবা করলাম। নাতি, ভাতিজা, ভাই, নিজের জীবন চলিয়া যাবে, গুনার কাজের কাছে আর যাব না। কে কে আমার সাথে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে একবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও মালিক, তোমার বান্দারা আজকে তোমাকে পাওয়ার জন্য এখানে আসছে আল্লাহ। টাকার জন্য আসে নাই, ব্যবসার জন্য আসে নাই, ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই। আল্লাহ এখানে যারা যারা আসছে রে মালিক, আমি গুনাহগার সহ সকলের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। মারা যাওয়ার পরে আপনি আমাদের সঙ্গী হয়ে যাবেন, কবরে বাতিও নাই, সাথীও নাই রে বাবা। কত ঘটনা নিজের চোখে দেখছি রে বাবা। একবার ঢাকা পশ্চিম তেস্তুরি বাজার এক মসজিদের মধ্যে জানাজা নামাজ পড়াইয়া, যখন নাকি জানাজা নামাজ পড়ানোর পরে এক বাড়িওয়ালা জানাজার নামাজ পড়াইলাম ঢাকা পশ্চিম তেস্তুরি বাজার মসজিদের মধ্যে। 2022-এর ঘটনা, করোনার সময়। ওই সময় জানাজা নামাজ পড়ানোর পরে ওই ব্যক্তির চেহারা খুলছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাকেও মাফ করে দাও, আমাদের সকলকে মাফ করে দাও। হুবহু ফিরআউনের মতো চেহারা হয়ে গেছে। এরপর আমি বললাম, আর কাউকে চেহারা দেখায়েন না। বাসায় এসে মাকে কাহিনী বললাম, একা একা কতক্ষণ কাঁদলাম মালিক, নিজের চোখে কেন এগুলো দেখাও রে মাওলা।
সইতে পারি না। বাবা যখন নাকি আরো 2-3 বছর আগে নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন, আমার দাদা ওস্তাদ রহমাতুল্লাহি আলাইহি, আমরা কয়েকজন ছাত্ররা মিলে দেখতে গেলাম। আমাদের কয়েকজনকে আলাদাভাবে নেওয়া হইল। দেখি কেমন যেন হুজুর আমাদেরকে দেখিয়া হাসতেছে। শুধু তাই না বাবা, নিজ চোখে এমন ঘটনা দেখার অভাব নাই রে বাবা। যখন নাকি আমার 2টা ছেলে আরো 1 বছর আগে মারা যায়, রহিম মেটাল মসজিদের মধ্যে কবর দিলাম। ওই জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে ওদেরকে কবর দিছে, ওই জায়গাটা ছিল সব ছোট বাচ্চাদের কবর। একদিন কবরস্থানের খাদেম আমাকে নিয়ে যাইতেছে, আসেন একটু আমার সামনে, এই জায়গাটায় যারা দাঁড়ান। আমি দাঁড়াইলাম, দাঁড়ায় বলে কিছু একটা ঘেরান পান কিনা? আমি বলি কই, পাই না তো। অনেকক্ষণ পরে আস্তে ধীরে দেখি কেমন একটা মুখাররাত আতর, যেই আতর সৌদিতে 100 রিয়াল করে বিক্রি করে, ওই আতরের ঘ্রাণ পাওয়া যায়। কারণ হলো ওই জায়গাটা সব বাচ্চাদের কবর, ওই জায়গাটা, ওই এরিয়াটা সব নাবালেগ বাচ্চাদের কবর। সব ওরা জান্নাতি, সব ওরা জান্নাতি, সব ওরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহমান। বাবা রে, জানি না কার কবরে সাপ হয়ে যাবে, কার কবরে জান্নাত হয়ে যাবে। এই জন্য বাবা এখন থেকেই প্রস্তুতি নাও। এমন যদি নিজের চোখে দেখা ঘটনা বয়ান করি, কয়েক শত ঘটনা বয়ান করতে পারবো রে বাবা। কয়েক শত নিজের চোখে দেখা ঘটনা বয়ান করতে পারবো, কয়েক শত কাহিনী, সত্য কাহিনী বলতে পারবো। কাহিনী বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আজকে এখানে দরকার না, যদি শরম করে আজকে নিজের বাসার মধ্যে যায়া একা একা কিছুক্ষণ মালিকের কাছে কাঁদিও আর বলিও, মালিক, ও মালিক, গুনাহ করে ফেলাইছি রে মাওলা, দয়া মায়া করে মাফ করে দাও। সর্বশেষ একটা কাহিনী বলি বাবা। আমার বয়ান, আমার সময় একেবারে শেষ দিকে, কোনটা রেখে কোনটা বলবো। কয়েক বছর আগে আজিমপুরের মধ্যে আমাদের এক ছাত্র ভাইয়ের বাবা মারা গেছে। ছাত্র ভাইয়ের বাবাকে যখন নাকি কবর দিয়ে লাশ ওই জায়গার মধ্যে দাফন করলাম, ওখানে অনেক বড় বড় আল্লাহর ওলিদের কবর, ওবায়দুল হক সাহেবের কবর আছে, আরো বড় বড় আল্লাহর ওলিদের কবর আছে। আমরা একটু কবরস্থান পুরাটা ঘুরলাম। একটা কবরস্থানের মধ্যে যায় দেখি কবরটা পুরা কেমন যেন ভাঙ্গিয়া গেছে। কবরের খাদেম বলতেছে, হুজুর জানেন, যখন নাকি এই কবর দেওয়া হয়েছে, কয়েকদিন পরে এই কবরস্থানটা আস্তে করিয়া ভাঙ্গিয়া গেছে। এই কবর থেকে দাউ 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 করে আগুন জ্বলিয়ে উঠছে। পরে ইমাম সাহেব সহ আজিমপুর জামে মসজিদের ইমাম সাহেব সহ কয়েকজন খোঁজ নিয়ে দেখলো ওই ব্যক্তির দাড়ি নাই, সুদ খাইতো আর মাকে মারতো। আল্লাহ যা কবরে তো দিছেনি, বরং যারা জীবিত তাদেরকেও দেখাইয়া দিছে। এই জন্য বাবা এখন থেকেই তৈরি হও, এখন থেকেই নিজে আখিরাতকে গোছানোর প্রস্তুতি নেও রে বাবা। এখন থেকেই আখিরাতকে গোছানোর প্রস্তুতি নেও রে বাবা।
এখন থেকেই নিজের আখের গোছাও রে বাবা। কিয়ামতের ময়দানে তুমি আমি কাউকে কেউ চিনবে না, কিয়ামতের ময়দানে কেউ কাউ পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ছেলে তার বাবা থেকে চলিয়া যাবে, মা তার মেয়ে থেকে চলিয়া যাবে, বোন তার বোন থেকে চলিয়া যাবে, স্বামী তার স্ত্রী থেকে চলিয়া যাবে, কেউ কাউ পরিচয় দিবে না। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি তায়েফের মধ্যে মারা হইল, এইবারও যায় দেখাইছে ওই দুই পাহাড়ের মধ্যবর্তী তায়েফ। আল্লাহর হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জায়গার মধ্যে বসানো হলো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, আল্লাহর হাবিব, আপনার মাথা থেকে রক্ত পড়তে পড়তে পায়ের জোতা মোবারক আটকায়া গেছে, আপনি শুধু একটু অনুমতি দেন। বুখারী শরীফের হাদিস শুনাইতেছি রে বাবা। এই যে দেখেন দুই পাহাড়ের ফেরেশতা এখানে চলে আসছে, আপনি একটু অনুমতি দিবেন, সঙ্গে সঙ্গে দুইটা পাহাড়কে আল্লাহ ধ্বংস করিয়া দিবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা গফির লিল কওমি, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই জন্য আজকে এখান থেকেই প্রস্তুতি নাও, যে আল্লাহর হাবিব কিয়ামতের দিন তোমাকে আমাকে চিনবে, যে আল্লাহর হাবিব কিয়ামতের দিন তোমাকে আমাকে সারা জান্নাতের মধ্যে যাবে না, যে আল্লাহর হাবিব তোমাকে আমাকে সারা জান্নাতের মধ্যে ঢুকবে না। বাবারে, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে পোজ দিও না। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। যা কিছু বললাম আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।